রুবেল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে তাকে কি খুব দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে? ধন্যবাদ জাকির ভাই এবং আমার সহ-আলোচক সম্মানিত সাকিব ভাই এবং একুশে টিভির দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে আম, আমরা একটু হঠাৎ আমি সাকিব ভাইয়ের আলোচনা শুনতে শুনতে পিছিয়ে চলে গেছিলাম আর কি, 2024 সালে চলে গেছিলাম আর কি। 2024 সালের মানে জুন জুলাই মাসের আমরা যারা নিয়মিতভাবেই সেই সময় সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলাম রাজপথে, তাদের কাছে মূল একটা এজেন্ডা ছিল সরকারের দুর্নীতি। এবং দুর্নীতির ক্ষেত্রে তিনটা জায়গায়, একটা হচ্ছে জেনারেল আজিজ ফ্রম বাংলাদেশের সামরিক বাহিনী থেকে প্রধান ছিলেন সাবেক, একজন হচ্ছে এই আপনার এনবিআরের মতিউর ছাগলকাণ্ড নিয়ে, আরেকজন হচ্ছে আজিজ। এই তিনটি বিষয়কে নিয়ে মানে এটা বাংলাদেশের দুর্নীতির, হ্যাঁ বেনজির, এই বেনজিরকে নিয়ে, এই তিনজনকে নিয়ে আর কি বাংলাদেশের মানে পরিস্থিতিটা কি হয়েছে, কি দাঁড়াইছে সেটা দেখা যাচ্ছিল আর কি, মানে জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছিল। আর্মি প্রধান, এবং পুলিশ প্রধান, সাবেক আর্মি প্রধান, সাবেক পুলিশ প্রধান আর সাবেক আর এনবিআর এর প্রধানই তো ছিলেন, ছিলেন প্রধান হইতেন আর কি একজন থাকলে, ছাগলকাণ্ডটা না ঘটে গেলে আর কি। তো কি পরিস্থিতি বাংলাদেশে সেটা বোঝা যাচ্ছিল। এটাকে নিয়ে আমরা প্রায় মাসখানেক আগেই একটা বড় কর্মসূচি ঘোষণা করছিলাম আর কি, 17 জুলাই 2024, দুদক ঘেরাও কর্মসূচি, মানে ঘেরাও হবে, দুদক ঘেরাও হবে। এই তিনজনকে শাস্তির বিচারের দাবিতে, দুজন তো অলরেডি দেশ থেকে তখন পালিয়ে গেছিল আর কি। তো এবং মিডিয়া টিডিয়া কিন্তু তখন খুবই এটা নিয়ে খুব সোচ্চার, কিন্তু সবই হচ্ছে সোচ্চার হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে দিব্যি তারা সুন্দর ভাল তবিয়তেই তারা আছেন আর কি। বিশেষ করে আপনার সাবেক সামরিক বাহিনীর প্রধান এবং সাবেক এই পুলিশ প্রধান। কিন্তু আমাদের সেই কর্মসূচি আর করা হয়নি 17 জুলাই, ঠিক আছে। আমাদের ওই মানে 16 জুলাই থেকে এই কোটা বিরোধী আন্দোলন একটা অন্য জায়গায় চলে আসলো। 17 জুলাই হচ্ছে মানে আমাদের রাজপথে ছাত্রদের হত্যা করা শুরু হইলো। ফলে আমরা কর্মসূচিটা তখন বদল করে দিলাম, ছাত্র হত্যার প্রতিবাদের আন্দোলনে চলে গেলাম আর কি। তো সেই যে আমাদের অমীমাংসিত জায়গা এই বেনজিরের বিষয়টি, সেটি একসময় তো একটা বিস্মৃতির অতল তলেই চলে যাওয়ার মতো অবস্থা। বিগত 18 মাসে একবারও কাউকে খুব একটা সোচ্চার হতে দেখি নাই আর কি। আমরা বলতাম যে এই জায়গায় যায় হচ্ছে মানে পলিটিক্যাল লিডারশিপ যারা ছিল তারা সাথে সাথে যে দেশের বাইরে চলে গেছে এবং তার যারা হচ্ছে আসলে শর্টটা নিয়ে চলে গেছে, শর্টটা খেয়ে ফেলছে আর কি, তাদের মধ্যে অন্যতম। এবং যারা এই খুন, এই যে গুম, হ্যাঁ, এই যে বিনা বিচারে আটক এবং হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এই সমস্ত পিছনের যারা কারিগর, তাদেরকে হচ্ছে আমরা ধরতেই পারলাম না, হাতের থেকে বেড়ে উড়ে গেল। এই যে আফসোসের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আজকে একটা বড় ধরনের একটা অর্জন হলো। কিন্তু আমরা তো একটু সবসময় সন্দেহবাতিকতায় ভুগি, ঠিক আছে। এত দিন পরে কেন হলো আর কি, কীভাবে হলো আর কি, এটা একটু জানতে চাই আর কি। এটা এতদিন পর হঠাৎ এত দেরি হলো কেন তাকে গ্রেপ্তার করতে, আবার সম্ভব হলো কেন, দুটোই জানতে চাই আর কি। এবং একই সাথে যেটা বললেন সাকিব ভাই, এবং আপনি জানতে চাইলেন যে 1 মাসের মধ্যে সম্ভব কিনা, এটা সম্ভব, কিন্তু দেশটা কিন্তু দুবাই, ঠিক আছে। দেশটা দুবাই, সেখানে তো হচ্ছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যাপার বা সাংবিধানিক ব্যাপার স্যাপারগুলো সেভাবে নাই, হ্যাঁ। তো সেটাখানে কীভাবে কি হবে, আমার মনে হয় গ্রেপ্তার যেহেতু হয়েছে সেটাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসে হয়েছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং যে বেসিসে যেহেতু হয়েছে, সেই বেসিসেই তিনি আসলে দেশে ফিরে আসবেন আর কি।